এই আত্মা সেই গভীর অব্যক্ত শাশ্বত ভালোবাসাকে, সেই পরমাত্মার প্রেমকে স্পষ্টভাবে অনুভব করে, যা ঈশ্বরের রূপে, কৃষ্ণের রূপে তার প্রতিটি শ্বাসের সাথে, প্রতিটি হৃৎস্পন্দনের সাথে নিরন্তর প্রবাহিত হচ্ছে, তাকে জীবন দিচ্ছে। বার্ধক্যে এই গভীর জ্ঞান, এই অদ্ভুত প্রশান্তি এক অমূল্য ধরোহর, যা কেবল সময়ের আগুনে পুড়ে অভিজ্ঞতার নিক্তিতে যাচাই করেই পাওয়া যায়। এখন জীবনের শেষ এবং একমাত্র অর্থ হল শুদ্ধ নিঃস্বার্থ প্রেম। আর সেই প্রেমেই, সেই শান্তিতেই আত্মা তার সমস্ত ক্লান্তি, সমস্ত বোঝা, সমস্ত সন্তাপ ভুলে যায় আর হালকা হয়ে নিজের উৎসের দিকে মুখ করে। এই স্থূল শরীরের ধীরে ধীরে ক্লান্ত হওয়া সত্ত্বেও, তার শিথিল হওয়া সত্ত্বেও আত্মার গান, আত্মার নীরব সঙ্গীত ভেতরে নিরন্তর বাজতে থাকে। এখন এই গান কেবল শ্বাসের ধীর ছন্দবদ্ধ সঙ্গীত নয়, বরং সেই অনন্ত স্বয়ং প্রকাশিত জ্যোতির, সেই আত্মদীপ্তির সহজ প্রকাশ, যা ভেতরের অতল গভীরে, হৃদয় গুহায় নিরন্তর অবিরাম জ্বলছে। এই জ্যোতি কখনো নেবে না, কখনো ঝাপসা হয় না, না কোনো বাইরের পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়। এখন এই বৃদ্ধ জ্ঞানী আত্মা এটা ভালোভাবে জেনে গেছে যে তার আসল শাশ্বত পরিচয় এই নশ্বর পরিবর্তনশীল শরীরের থেকে সম্পূর্ণ আলাদা, তার দ্বারা অস্পৃষ্ট। এখন সে কোনো পার্থিব শোক বা শারীরিক যন্ত্রণা বা মানসিক দ্বন্দ্ব থেকে দূরে কেবল শুদ্ধ গভীর শান্তির, আত্মিক আনন্দের অনুভূতিতে নিরন্তর ডুবে থাকে। জীবনের প্রতিটি কঠিন পরীক্ষা, প্রতিটি অপ্রিয় আঘাত, প্রতিটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জ তাকে অজান্তেই সেই শাশ্বত পরম সত্যের দিকে, সেই পরমাত্মার দিকে এগিয়ে দিয়েছে, যিনি সর্বদা, সর্বকালে, সর্বস্থানে উপস্থিত থাকেন এবং যিনি আমাদের বাস্তবিক স্বরূপ। এখন সে পূর্ণ স্বীকৃতি, গভীর প্রেম আর শান্ত সমর্পণের সাথে নিজের অন্তিম সুন্দর পথে সহজভাবে এগিয়ে চলেছে, যেখানে না কোনো পুরনো ভয় আছে, না কোনো ভবিষ্যতের চিন্তা, না কোনো অপূর্ণ বিষণ্ণতা। কেবল অসীম অফুরন্ত শাশ্বত আনন্দ আছে, শান্তি আছে, প্রেম আছে। সময়ের অবিরাম অফুরন্ত স্রোতে ভাসতে ভাসতে এখন এই পরিণত আত্মা গভীরভাবে অনুভব করে যে প্রতিটি পার্থিব বন্ধন, প্রতিটি প্রিয় সম্পর্ক, প্রতিটি মোহের টান শেষ পর্যন্ত আত্মাকে তার বাস্তবিক পরম স্বাধীনতার দিকে, তার মুক্ত রূপের দিকে নিয়ে যায়। এই স্বাধীনতা না কোনো বাইরের ব্যক্তি বা বস্তুর ওপর নির্ভরশীল, না কোনো বিশেষ পরিস্থিতি বা সাফল্যের ওপর। এটা সেই স্বাধীনতা যা ভেতরের অসীম পূর্ণতা থেকে, আত্মিক সন্তোষ থেকে, সাক্ষীভাব থেকে আসে। এখন এই বৃদ্ধ শান্ত মন শুধু নিজেকেই নয়, বরং সমগ্র বিশ্বকে, সমস্ত চরাচর সৃষ্টিকে সেই এক পরম শাশ্বত সত্যের, সেই এক পরমাত্মার বিভিন্ন রূপে দেখে, যিনি সবেতে সমানভাবে ব্যাপ্ত, যিনি সকলের আধার। যখন মনের সমস্ত পার্থিব ইচ্ছা, সমস্ত কামনা, সমস্ত বাসনা পুরোপুরি শান্ত হয়ে যায় এবং আত্মার সমস্ত অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সমস্ত সংশয়, সমস্ত ভ্রম শেষ হয়ে যায়, তখনই এই আত্মিক স্বাধীনতায়, এই অনাসক্তি সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান উপহার হয়ে ওঠে। এই দিব্য অবস্থায় বেঁচে থাকা মৃত্যুর ভয় থেকেও বেশি সুন্দর, বেশি অর্থপূর্ণ, কারণ এটা জীবনের, আত্মার শাশ্বত স্বরূপের সাক্ষাৎ জীবন্ত অভিজ্ঞতা। এখন যখন জীবনের এই দীর্ঘ ঘটনাবহুল সিলসিলা তার অন্তিম শান্ত পর্বে এসে পৌঁছেছে, তখন এই আত্মা নিজের ভেতরে এক গভীর নীরব ধন্যবাদ, এক হৃদয় থেকে উৎসারিত কৃতজ্ঞতা অনুভব করে। সমস্ত ছোট বড় খুশির জন্য, সমস্ত তিক্ত মধুর অভিজ্ঞতার জন্য, সমস্ত পাওয়া এবং হারিয়ে যাওয়া মানুষদের জন্য। এই ধন্যবাদ কেবল ঔপচারিক শব্দের কোনো মেলবন্ধন নয়, বরং এক অত্যন্ত গভীর আর্দ্র অনুভূতি, যা আত্মার প্রতিটি কোণাকে, প্রতিটি তন্তুকে প্রেম আর শান্তিতে স্পর্শ করে, তাকে ভিজিয়ে দেয়।
এখন এই বৃদ্ধ জ্ঞানী আত্মা এটা বুঝতে পেরেছে যে সমস্ত অভিজ্ঞতা, তা সুখকর হোক বা দুঃখদায়ক, সেই এক ঈশ্বরের, সেই পরম নিয়ন্তার দিব্য পরিকল্পনারই অবিচ্ছেদ্য অংশ ছিল, যা আমাদের ধীরে ধীরে বিভিন্ন পাঠ পড়াতে পড়াতে সম্পূর্ণতার দিকে, নিজের উৎসের দিকে নিয়ে যায়। এখন তার না কোনো বস্তু বা ব্যক্তির অভাব বোধ হয়, না কোনো পার্থিব জিনিসের তীব্র লালসা। তার শান্ত স্থির অস্তিত্ব এক দিব্য অলৌকিক শান্তিতে, পরমাত্মার প্রেমে পুরোপুরি বিলীন হয়ে গেছে। সেই শান্তি যা কখনো কমবে না, কখনো বদলাবে না, কখনো শেষ হবে না। এই পরম শান্তি, এই শাশ্বত নীরবতায় এখন তার অন্তিম সোচ্চা স্থায়ী ঠিকানা, যেখানে সে অনন্ত প্রেম, অনন্ত আনন্দ আর অনন্ত শান্তির সাথে নিজের কৃষ্ণের সাথে চিরকালের জন্য বিরাজমান। জীবনের পথ যতই কঠিন, কণ্ঠকাকীর্ণ আর দ্বিধাপূর্ণ হোক না কেন, এক বৃদ্ধ পরিণত আত্মা এখন এটা ভালোভাবে জেনে গেছে যে প্রতিটি চ্যালেঞ্জের, প্রতিটি বাধার, প্রতিটি যন্ত্রণার পেছনে এক গুপ্ত গভীর বার্তা, এক দিব্য শিক্ষা লুকানো থাকে। এই বার্তা কোনো বাইরের ভয়, ক্রোধ বা হতাশায় নয়, বরং নিজেরই ভেতরের অসীম ধৈর্য, নিঃস্বার্থ প্রেম আর পূর্ণ আত্মস্বীকৃতিতে পাওয়া যায়। এখন যখন শরীর হয়তো ক্লান্ত হয়ে গেছে আর মন মাঝে মাঝে নিজেকে একা বা অসহায় বোধ করে, তখনও সেই শাশ্বত সর্বব্যাপী চেতনার সাথে, সেই পরমাত্মার সাথে প্রতি মুহূর্তে যুক্ত থাকে, যা কখনো কমে না, কখনো শেষ হয় না, কখনো বদলায় না। এই চেতনা, এই অভ্যন্তরীণ জ্ঞান তাকে বলে যে মৃত্যু কোনো ভয়ঙ্কর শেষ নয়, বরং এক সুন্দর নতুন শুরু, এক মধুর রূপান্তর, যেখানে পুরনো সীমিত সীমানা ভেঙে যায় আর আত্মা নিজের ডানা মেলে অনন্তের দিকে, নিজের প্রিয়তমের দিকে এক আনন্দময় উড়ান দেয়। এই গভীর আত্মিক জ্ঞানে মন সেই অদ্ভুত অসীম প্রশান্তি পায়, যা দুনিয়ার সমস্ত দৌড়ঝাঁপ, সমস্ত তান, সমস্ত চিন্তা থেকে বহু দূরে। এখন এই বৃদ্ধ শান্ত আত্মা কেবল সেই পরম শান্তির দিকে, সেই দিব্য প্রেমের দিকে সহজভাবে এগিয়ে চলেছে, যা তার নিজেরই ভেতরে হৃদয়ের মন্দিরে এক ছোট্ট অবিচ্ছল প্রদীপের মতো নিরন্তর জ্বলছে। আর সেই প্রদীপ, সেই আত্মজ্যোতি কখনো নেভে না, কখনো ম্লান হয় না। কখনো কখনো জীবনের ঘোর একাকী রাতে, যখন চারদিকে ভৌতিক অন্ধকার আর অভ্যন্তরীণ নিরাশা ছেয়ে যায়, তখন এই আত্মা তার গভীরে এটা বুঝতে পারে যে অন্ধকারও আলোর মতোই সেই এক পরম সত্যারই এক রূপ, এক লীলা। প্রতিটি ব্যথা, প্রতিটি যন্ত্রণা, প্রতিটি গভীর একাকিত্ব এক গহন নীরব শিক্ষার, আত্মমন্থনের মাধ্যম হয়ে ওঠে, যা আমাদের বাইরের দিকে ভটকেনে থেকে আটকে নিজের গভীর সোচ্চা আবিষ্কারের দিকে নিয়ে যায়। এখন এক বৃদ্ধ অভিজ্ঞ মন এটা জানে যে যে একাকিত্ব আগে কখনো কখনো ভয়ঙ্কর, ভয়াবহ লাগত, তা এখন এক সোচ্চা হিতৈষী বন্ধু হয়ে গেছে, যা তাকে ধীরে ধীরে নিজেরই ভেতরের সেই শান্ত অতল সাগর পর্যন্ত নিয়ে যায়, যেখানে সমস্ত বাইরের আর ভেতরের কোলাহল পুরোপুরি শান্ত হয়ে যায়, বিলীন হয়ে যায়। এখন সে কোনো আসন্ন পরিস্থিতি থেকে, এমনকি মৃত্যু থেকেও ভীত হয় না, কারণ তার ভেতরে এক অমর স্বয়ংপ্রকাশিত জ্যোতি, আত্মার আলো নিরন্তর জ্বলছে, যা কখনো নষ্ট হতে পারে না, যা শাশ্বত। এই জ্যোতি, এই চেতনা তাই, যা না সময়ের বন্ধনে বাধা, না এই নশ্বর শরীরের সীমানায় ক্যাদ। এখন এই বৃদ্ধ জ্ঞানী আত্মা এটা জানে যে তার আসল শাশ্বত স্বরূপ না কখনো দুঃখী ছিল, না কখনো প্রসন্ন, না সফল ছিল, না অসফল। সে তো চিরকাল সেই অনন্ত, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত চেতনা, যা নিত্য জাগ্রত, নিত্য আনন্দিত আর নিত্য স্বাধীন।
এই গভীর আত্মিক অনুভূতি তার জন্য অন্তিম সর্বোচ্চ উপহার, যা জীবনের সমস্ত পুরনো যন্ত্রণা আর সমস্ত অপূর্ণ পার্থিব আকাঙ্ক্ষাকে সহজভাবে ভুলিয়ে তাকে সেই শাশ্বত পরম শান্তিতে নিয়ে যায়, যেখানে না কোনো অভাব আছে, না কোনো প্রত্যাশা, না কোনো দ্বন্দ্ব। এখানে এই দিব্য অবস্থায় এখন কেবল এক শান্ত, নির্মল, নিঃস্বার্থ প্রেমের পরমাত্মার করুণার বাস, যা প্রতিটি হৃদয়কে, প্রতিটি আত্মাকে প্রেম দিয়ে স্পর্শ করে আর প্রতিটি বাধা আত্মাকে সহজভাবে মুক্ত করে, আনন্দিত করে। এখন যখন জীবনের দিনগুলো হাতে গোনা, ধীরে ধীরে শান্ত গতিতে কেটে যাচ্ছে, তখন এই আত্মা সেই অসীম গভীর ধৈর্য আর সেই অদ্ভুত অকথনীয় শান্তির অনুভব করছে, যা কোনোদিন যৌবনের চঞ্চলতায় বা পার্থিব দৌড়ঝাঁপের মধ্যে বোঝা বা অনুভব করা সহজ ছিল না। বছরের পর বছর ধরে পাওয়া যন্ত্রণা, অক্লান্ত শ্রম আর অগণিত ব্যর্থতার পর যখন মন পুরোপুরি ক্লান্ত হয়ে যায়, হার মেনে নেয়, তখনও ভেতরে হৃদয়ের কোনো নিবৃত কোণে এক হালকা টিমটিম করতে থাকা আলো, আশার এক কিরণ বেঁচে থাকে, যা নিরন্তর অবিচলভাবে জ্বলতে থাকে। এই আলো হল সেই অমূল্য শাশ্বত আত্মার জ্যোতি, পরমাত্মার অংশ, যা কখনো নেভে না, কখনো দুর্বল হয় না, কখনো মলিন হয় না। তা এই জটিল কোলাহলপূর্ণ সংসারের বাইরের ক্ষণস্থায়ী জৌলুস থেকে সর্বতোভাবে পড়ে, আর শুধু ভেতরের অতল গভীরে আত্মার নীরবতায় পূর্ণ আভায় জ্বলজ্বল করে। এখন এই বৃদ্ধ পরিণত আত্মা এটা ভালোভাবে জেনে গেছে যে বাস্তবিক স্থায়ী সুখ এই ভেতরের অচল অটল স্থিরতার মধ্যেই রয়েছে, যা সময় আর পরিস্থিতির সমস্ত বন্ধন থেকে, সমস্ত পরিবর্তন থেকে সম্পূর্ণ মুক্ত। এই স্থিরতা, এই শান্তি সেই অনন্ত নিঃস্বার্থ প্রেমের, পরমাত্মার করুণার সহজ প্রতিফলন, যা প্রতি শ্বাসের সাথে, প্রতি হৃৎস্পন্দনের সাথে ভেতরে প্রতিধ্বনিত হয় আর মনকে এক গভীর অবর্ণনীয় প্রশান্তিতে, এক দিব্য আলিঙ্গনে জড়িয়ে রাখে। বয়স বাড়ার সাথে সাথে আর বাইরের জগতের সাথে যোগাযোগ কমে যাওয়ার সাথে সাথে এই পরিণত মন নিজের ভেতরের অতল গভীরতা থেকে আপনা আপনি পাওয়া সেই অদ্ভুত অকথনীয় প্রশান্তিকে, সেই দিব্য শান্তিকে আরও স্পষ্টভাবে বুঝতে আর অনুভব করতে শুরু করে। এখন সে এটা ভালোভাবে জেনে গেছে যে জীবনের সমস্ত দৌড়ঝাঁপ, সমস্ত সামাজিক প্রত্যাশা আর সমস্ত পার্থিব সম্পর্ক একদিন এখানেই এই নশ্বর জগতেই ছেড়ে যেতে হবে, কিন্তু ভেতরের এই গভীর আত্মিক শান্তি, এই পরমাত্মার নীরব সান্নিধ্য সব সময়, প্রতি পরিস্থিতিতে, প্রতি জন্মে সাথে থাকে। এই শান্তি না কোনো বাইরের বস্তু পাওয়ায় আসে, না কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হওয়ায়, আর না কোনো ব্যক্তির চেষ্টায়, বরং এটা হলো সেই অভ্যন্তরীণ স্বয়ং প্রকাশিত আলো, আত্মার সহজ স্বভাব, যা প্রতি পরিস্থিতিতে, প্রতি অন্ধকারে, প্রতি চ্যালেঞ্জে সমানভাবে অবিচলভাবে জ্বলতে থাকে, পথ দেখাতে থাকে। এখন এক বৃদ্ধ শান্ত মন সেই গভীর পবিত্র নীরবতার দিকে আপনা আপনি আকৃষ্ট হয়, যা প্রতি মুহূর্তে, প্রতি শ্বাসের সাথে ভেতরে বাজতে থাকে, যেখানে না কোনো পুরনো দুঃখ আছে, না কোনো বর্তমান ক্রোধ, না কোনো ভবিষ্যতের চিন্তা। এই নীরবতা হল সেই দিব্য পবিত্র স্থান, সেই হৃদয় গুহা, যেখানে আত্মা নিজের সাথে, নিজের পরমাত্মার সাথে অন্তরঙ্গ সংবাদ করে আর প্রতিটি পার্থিব কষ্টকে, প্রতিটি মানসিক যন্ত্রণাকে প্রেম আর গভীর গ্রহণযোগ্যতার সাথে শান্তি আর আনন্দে বদলায় দেয়। এই নীরবতায়, এই আত্মস্থিতিতে বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে স্বচ্ছা বরদান। অতীতের অগণিত দুঃখ, জীবনে হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সম্পর্ক আর হৃদয়ে চাপা থাকা অপূর্ণ স্বপ্ন এখন এই বৃদ্ধ পরিণত আত্মার কাছে জীবনের বিভিন্ন অভিজ্ঞতার এক পুরনো পড়া বইয়ের মতো, যার পাতাগুলো সে এখন কোনো যন্ত্রণা ছাড়াই
বরং প্রেম, বোঝাপড়া আর গভীর কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে ধীরে ধীরে উল্টায়। সেই বইয়ের প্রতিটি পাতা, প্রতিটি অধ্যায় এটা বলে যে কিভাবে জীবন বিভিন্ন চ্যালেঞ্জ আর পরিস্থিতির মাধ্যমে তাকে আরও বেশি শক্তিশালী, আরও বেশি সহনশীল, আরও বেশি করুণাময় বানিয়েছে। কিভাবে প্রতিটি গভীর আঘাতের পরেও, প্রতিটি হতাশার মুহূর্তেও আশার এক ছোট্ট কিরণ, বিশ্বাসের এক ছোট প্রদীপ কোথাও না কোথাও ভেতরে টিকেছিল, টিমটিম করছিল। এখন এই আত্মা এটা স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে তথাকথিত দুঃখ কেবল এক অস্থায়ী, পরিবর্তনশীল অবস্থা, আর সেটাও সেই সর্বশক্তিমান ঈশ্বরের, সেই পরম পিতার এক গহন গূঢ় পরিকল্পনারই এক আবশ্যক অংশ, যা আমাদের আত্মার অতল গভীরতা পর্যন্ত, আমাদের বাস্তবিক স্বরূপ পর্যন্ত নিয়ে যায়। এখন সে এই সমস্ত অভিজ্ঞতাকে কোনো বোঝা বা অভিশাপ হিসেবে নয়, বরং এক অমূল্য আশীর্বাদ হিসেবে, এক দিব্য শিক্ষা হিসেবে দেখে, যা তাকে সেই অনন্ত শাশ্বত প্রেমের সাথে, সেই পরমাত্মার সাথে আরও গভীরভাবে যুক্ত করে, যিনি হর সময়, হর পরিস্থিতিতে তার সাথে আছেন, তার ভেতরে আছেন। এই প্রেমেই, এই সংযোগেই সে সেই সচ্চা, স্থায়ী শান্তি আর সেই অলৌকিক দিব্য আনন্দ পায়, যা কখনো নষ্ট হয় না আর না কখনো কমে, বরং সময়ের সাথে আরও গভীর, আরও মধুর হতে থাকে। যখন জীবনের অন্তিম শান্ত পর্যায়ে পৌঁছানো এই পরিণত মন নিজেকে বাহ্যিকভাবে পুরোপুরি খালি, রিক্ত খুঁজে পায়, যখন না কোনো বড় দায়িত্ব বাকি আছে, না কোনো পার্থিব উচ্চাকাঙ্ক্ষা, না কোনো তীব্র ইচ্ছা, তখন সে নিজের আসল অভ্যন্তরীণ সমৃদ্ধির, নিজের আত্মিক সম্পন্নতার গভীর অনুভব করে। সেই সমৃদ্ধি যা কোনো ভৌতিক বস্তুর সংগ্রহে বা সামাজিক পদের প্রাপ্তিতে নয়, বরং শুদ্ধ, গভীর অভ্যন্তরীণ পূর্ণতা আর নির্মল, স্থির আত্মিক সচেতনতা থেকে আসে। এখন সে এটা ভালোভাবে বুঝতে পেরেছে যে জীবনের বাস্তবিক, স্থায়ী অর্থ কোনো বাহ্যিক বস্তু বা পদের প্রাপ্তিতে নয়, বরং নিঃস্বার্থ, নিষ্কাম প্রেমে, সচ্চা হৃদয় থেকে করা সেবায় আর গভীর উদারতাপূর্ণ ক্ষমায়, সবাইকে ক্ষমা করে দেওয়ায় আর নিজেকেও ক্ষমা করে দেওয়ায় আছে। এখন এই বৃদ্ধ, শান্ত আত্মা শুধু নিজের জন্য নয়, বরং সমগ্র সৃষ্টির জন্য, প্রতিটি জীবজন্তুর জন্য গভীর করুণা আর সচ্চা আন্তরিক সহানুভূতির পবিত্র ভাবনায় নিরন্তর পরিপূর্ণ। এই করুণাময় ভাবনাই তাকে ভেতর থেকে সেই অসীম, অকথনীয় শান্তি দেয়, আর এই শান্তি তাকে মৃত্যুর তথাকথিত ভয় থেকেও পূর্ণরূপে মুক্ত করে। এখন সে এটা জানে, এটা অনুভব করে যে মৃত্যু কোনো অন্ত নয়, কোনো সমাপ্তি নয়, বরং সেই প্রিয় পরমাত্মার সাথে, নিজের কৃষ্ণের সাথে এক মধুর, স্নেহপূর্ণ পুনর্মিলনের এক আনন্দময় মুহূর্ত, যেখানে আত্মা তার পুরনো, জীর্ণ বস্ত্র, শরীর ত্যাগ করে এক নতুন, অজ্ঞাত দিব্য যাত্রায় সহজভাবে শুরু করে। এখন যখন সব কিছু ধীরে ধীরে শান্ত হয়ে গেছে, যখন বাইরের কোলাহল পুরোপুরি থেমে গেছে, আর জীবনের অন্তিম ক্লান্ত সূর্য এখন ডুবতে চলেছে, অস্তাচলের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই আত্মা গভীর, অটুট বিশ্বাসের সাথে পূর্ণ সমর্পণ ভাব নিয়ে নিজেকে সেই সর্বশক্তিমান ঈশ্বরের, নিজের কৃষ্ণের স্নেহময় হাতে সুরক্ষিতভাবে সঁপে দেয়। তার এখন কোনো আসন্ন অজ্ঞাত জিনিসের ভয় নেই, না কোনো বাইগন অতীতের গভীর অনুশোচনা বা খেদ, না কোনো অনিশ্চিত ভবিষ্যতের তনাবপূর্ণ চিন্তা বা ব্যগ্রতা। এই অটুট বিশ্বাস, এই গভীর সমর্পণ সেই অদ্ভুত, সর্বব্যাপী, করুণাময় শক্তির, সেই পরমাত্মার এক অমূল্য উপহার, যিনি তাকে জীবনের প্রতিটি সুখ দুঃখের দিক থেকে, প্রতিটি উত্থান পতন থেকে প্রেমপূর্বক যুক্ত করেছেন, আর হর সময়, হর পরিস্থিতিতে এক নীরব, অদৃশ্য সাক্ষীর মতো তার সাথে থেকেছেন। এখন সে এটা ভালোভাবে জেনে গেছে যে জীবনের প্রতিটি ছোট বড় অভিজ্ঞতা, প্রতিটি সুখ দুঃখ তাকে এই পরম শান্ত মুহূর্ত পর্যন্ত, এই দিব্য অবস্থা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, যেখানে সব কিছু নিজের মধ্যে পরিপূর্ণ, শান্ত আর সুন্দর। এই গভীর আত্মিক পূর্ণতার অনুভূতিতে সে নিজের বাস্তবিক, শাশ্বত অস্তিত্বকে খুঁজে পায়, এমন এক অস্তিত্ব যা কখনো নষ্ট হয় না, না কখনো শেষ হয়,
বরং সেই অনন্ত শাশ্বত প্রেম আর অসীম গভীর শান্তিতে সহজভাবে আনন্দপূর্বক বিলীন হয়ে যায়। আর এই নীরব পবিত্র বিলীনতার মধ্যেই রয়েছে আসল পরম মুক্তি, সচ্চা শাশ্বত আনন্দ আর জীবনের সার্থকতা। জীবনের প্রতিটি সকাল আর প্রতিটি সন্ধ্যা, প্রতিটি উদীয়মান আর অস্তগামী সূর্য এক নতুন নীরব বার্তা নিয়ে আসে, যা বোঝার জন্য মনকে অত্যন্ত সজাগ, শান্ত আর অন্তর্মুখী হওয়া অত্যন্ত জরুরি। এখন এই বৃদ্ধ পরিণত আত্মা এটা ভালোভাবে জেনে গেছে যে নিরন্তর বয়ে চলা পবিত্র নদীর মতো আমাদের এই জীবনও এক সতত অবিরাম প্রবাহমান যাত্রা, যেখানে সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা, জয় পরাজয় আর প্রিয় মিলন ও তিক্ত বিয়োগ অনবরত আসতে যেতে থাকে, যেমন দিন আর রাত। কিন্তু এই নিরন্তর বাহ্যিক পরিবর্তন সত্ত্বেও সেই ভেতরের গভীর সাক্ষী চেতনা, সেই আত্মার আলো সর্বদা স্থির, শান্ত আর অমর থাকে, তা কখনো বদলায় না। এই অভ্যন্তরীণ স্থিরতার, এই শাশ্বত সাক্ষীভাবের অভিজ্ঞতাই হল আসল স্থায়ী শান্তি, সচ্চা সুখ। এখন যখন এই ভৌতিক জীবনের পথ ধীরে ধীরে শেষ হতে চলেছে, নিজের পূর্ণতা প্রাপ্ত করছে, তখন এই শান্ত মন নিজেকে, নিজের চেতনাকে সেই অনন্ত বিরাট ব্রহ্মাণ্ডের সাথে, সেই পরম সত্তার সাথে সহজভাবেই যুক্ত করে, যা কখনো শুরু হয় না আর যা কখনো শেষ হয় না, যা অনাদি আর অনন্ত। এই গভীর আত্মিক এহসাস মনে এক অদ্ভুত গভীর শান্তি আর এক অসীম নিঃস্বার্থ প্রেম ভরে দেয়, যা শুধু জীবনের তথাকথিত অন্তকে সহজ, সরল আর ভয়মুক্তই করে না, বরং প্রতিটি বাকি মুহূর্তকে, প্রতিটি আসা যাওয়া শ্বাসকে দিব্য, পবিত্র আর অর্থপূর্ণ করে তোলে। প্রতিটি পুরনো ব্যথা আর প্রতিটি বাইগন একাকিত্ব এই বৃদ্ধ জ্ঞানী আত্মার কাছে এখন কেবল এক নতুন উজ্জ্বল আত্মিক জীবনের শান্ত সুন্দর দরজার মতো। এখন এটা পুরোপুরি বোঝা গেছে যে জীবনে যা কিছু হারিয়েছে তাও সেই পরম নিয়ন্তার পরিকল্পনা অনুযায়ী তার নিজেরই ভালোর জন্য এক অমূল্য যদিও কঠিন শিক্ষা ছিল। আর যা কিছু সে পেয়েছে তা তার আত্মার সচ্চা শাশ্বত অবিনাশী সম্পত্তি, যা কেউ কেড়ে নিতে পারে না, যা কখনো নষ্ট হয় না। এই সম্পত্তি হল ভেতরের গভীর অচল আনন্দ, যা কোনো বাহ্যিক পরিস্থিতি বা কোনো ব্যক্তির ব্যবহার দ্বারা বিন্দু মাত্রও প্রভাবিত হয় না। এই আনন্দ না কোনো স্থূল ভৌতিক বস্তুর সাথে যুক্ত, আর না কোনো বিশেষ ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভরশীল। তা তো এক স্বাভাবিক, সহজ, অন্তরতম আর দিব্য অনুভূতি, যা আত্মার শাশ্বত শুদ্ধ অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অবিভাজ্য অংশ। এখন এই বৃদ্ধ শান্ত মানুষটি সেই সহজ অভ্যন্তরীণ আনন্দে, সেই আত্মিক শান্তিতে পুরোপুরিভাবে হারিয়ে যায়, বিলীন হয়ে যায়, যা তাকে সব ধরনের ভয়, সমস্ত তানাব আর সমস্ত বিষণ্ণতা থেকে পূর্ণরূপে মুক্ত করে দেয়, আর তাকে অনন্ত পরম শান্তির দিকে নিজের কৃষ্ণের কোলে সহজভাবে নিয়ে যায়। যখন জীবনের সমস্ত বাইরের দৌড়ঝাঁপ, সমস্ত পার্থিব কার্যকলাপ ধীরে ধীরে থেমে যায়, আর মন গভীর নিতান্ত একাকিত্বের অতল গভীরে প্রবেশ করে, তখনও সে সেই এক অবিনাশী দিব্য শক্তিকে, সেই পরমাত্মার শক্তিকে স্পষ্টভাবে অনুভব করে, যা কখনো শেষ হয় না আর না কখনো দুর্বল হয়, যা সর্বদা এক রকম থাকে। এই শক্তি হল সেই স্নেহময় শীতল আত্মিক আলো, যা নিরন্তর অবিরাম ভেতর থেকে, হৃদয় গুহা থেকে ঝলমল করতে থাকে। বাইরে পৃথিবী যতই অন্ধকারময়, হতাশাজনক বা চুম্বনাজনক হোক না কেন, এখন এই বৃদ্ধ পরিণত আত্মা এটা ভালোভাবে বুঝতে পেরেছে যে তার প্রতিটি আসা যাওয়া শ্বাসের মধ্যে সেই বিরাট ব্রহ্মাণ্ডের, সেই পরম চেতনার সূক্ষ্ম স্পন্দন মিশে আছে। আর সে এই বিশাল সৃষ্টিতে কখনো একা নয়, বরং সেই অনন্ত শাশ্বত জীবনের, সেই পরমাত্মা তত্ত্বের সাথে অবিচ্ছেদ্যভাবে চিরকালের জন্য যুক্ত।
এই গভীর আত্মিক এহসাস থেকেই মন সেই অপার অকথনীয় শান্তি পায়, যা সব ধরনের দুঃখ, প্রতিটি চিন্তা আর সমস্ত ভয় থেকে বহু দূরে তাদের দ্বারা অস্পৃষ্ট। এই শান্তি মনকে এক গভীর সহজ বিশ্রামের অবস্থায়, এক সমাধিস্থ অবস্থায় নিয়ে যায়, যেখানে না কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ তানাব থাকে, না কোনো অশান্তি, না কোনো বিক্ষেপ, কেবল শুদ্ধ, শান্ত, আনন্দময় অস্তিত্ব। জীবনের সেই অন্তিম শান্ত নীরব মুহূর্তে, যখন এই নশ্বর শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে যায় আর চঞ্চল মনও এখন কেবল সোচ্চা স্থায়ী শান্তির সন্ধানে থাকে, তখন এই বৃদ্ধ জ্ঞানী আত্মা গভীরভাবে অনুভব করে যে আসল শাশ্বত সমৃদ্ধি কোনো বাহ্যিক ধন সম্পদে বা সামাজিক মান প্রতিষ্ঠায় নয়, বরং নিজেরই আত্মার অতল গভীরে লুকিয়ে থাকা সেই অসীম শান্তি আর সেই নিঃস্বার্থ শর্তহীন প্রেমে রয়েছে। এই প্রেম না কোনো ক্ষণস্থায়ী বস্তুর সাথে যুক্ত, আর না কোনো অস্থায়ী পরিবর্তনশীল পরিস্থিতির সাথে। এটি এক অসীম, সর্বব্যাপী, নিঃস্বার্থ আর শাশ্বত প্রেম, যা প্রতিটি জীবের, প্রতিটি জীবনের, প্রতিটি অস্তিত্বের মূল শক্তি, তার আধার। এখন এই পরিণত মন এটা ভালোভাবে জেনে গেছে যে এই পরমাত্মা প্রেমী জীবনের সবচেয়ে বড় অজেয় শক্তি, যা সব ধরনের অন্ধকারকে, সব হতাশাকে, সব যন্ত্রণাকে সহজভাবে আলোতে, আশায় আর শান্তিতে বদলে দিতে পারে। এই দিব্য প্রেমের অসীম শক্তিতে, এই অভ্যন্তরীণ বলে সে প্রতিটি পুরনো ব্যথাকে, প্রতিটি নতুন শারীরিক মানসিক আঘাতকে ধৈর্য আর সমতার সাথে সহ্য করে, আর ধীরে ধীরে শান্তভাবে সেই অনন্ত পরম শান্তির দিকে, নিজের কৃষ্ণের দিকে এগিয়ে যায়, যেখানে সব ধরনের দুঃখ, সব ক্লেশ, সব বন্ধন চিরকালের জন্য সমাপ্ত হয়ে যায়। যখন জীবনের আখেরি শান্ত অধ্যায় সহজভাবে খোলে, তখন এই বৃদ্ধ পরিণত আত্মা তার সমস্ত অতীতের অভিজ্ঞতাকে, সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতার মুহূর্তগুলোকে এক স্বচ্ছ নির্মল আয়নার মতো দেখে, যেখানে প্রতিটি খুশি আর প্রতিটি দুঃখ, প্রতিটি জয় আর প্রতিটি হার, প্রতিটি প্রিয় মিলন আর প্রতিটি তিক্ত বিয়োগ কোনো রাখ ঢাক ছাড়াই স্পষ্টভাবে ফুটে ওঠে। এখন সে এটা ভালোভাবে জেনে গেছে যে এই সমস্ত বিবিধ বিপরীত অভিজ্ঞতা তার নিজেরই আত্মিক বিকাশের, চেতনার ঊর্ধ্বগমনের পথের আবশ্যক আর গুরুত্বপূর্ণ অংশ ছিল। আর প্রতিটি অভিজ্ঞতা, তা যতই কঠিন বা যন্ত্রণাদায়ক হোক না কেন, তাকে ভেতর থেকে আরও বেশি শক্তিশালী, আরও বেশি শান্ত আর আরও বেশি করুণাময় বানিয়েছে। এই গভীর আত্মিক বোঝাপড়া তার মনকে এক অদ্ভুত অসীম প্রশান্তি দেয়, কারণ এখন সে কোনো আসন্ন পরিস্থিতিতে, এমনকি মৃত্যুর আগমনেও টলে যায় না, বিচলিত হয় না। এই গভীর প্রশান্তিতে, এই অভ্যন্তরীণ স্থিরতায় সে প্রতিটি বাকি মুহূর্তকে, প্রতিটি আসা যাওয়া শ্বাসকে এক দিব্য অমূল্য উপহার বলে মনে করে, যা স্বয়ং ঈশ্বর, তার কৃষ্ণ, তাকে বড় কৃপা করে দিয়েছেন। এই অমূল্য উপহারই তাকে মৃত্যুর তথাকথিত ভয় থেকে পূর্ণরূপে মুক্ত করে, আর তাকে আত্মার অনন্ত, অজ্ঞাত দিব্য যাত্রায় সহজ, শান্ত আর নির্ভয়ভাবে প্রবেশ করার অসীম শক্তি আর ধৈর্য প্রদান করে। বার্ধক্যের এই শান্ত, অন্তর্মুখী পর্ব এখন আত্মার জন্য এক নতুন, অদ্ভুত আত্মিক স্বাধীনতার, এক গভীর মুক্তির সময়, যেখানে সে সংসারের সমস্ত পুরনো বন্ধন থেকে, প্রত্যাশা থেকে আর মোহমায়া থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে নিজের বাস্তবিক, শাশ্বত, দিব্য স্বরূপের নীরব, আনন্দময় খোঁজ করে। এখন সে এটা ভালোভাবে জানে যে না তো এই নশ্বর পরিবর্তনশীল শরীর তার আসল স্থায়ী পরিচয়, আর না এই চঞ্চল অশান্ত মনের অগণিত জটিলতা আর কামনা। তার আসল শাশ্বত পরিচয় তো সেই শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মিক চেতনার মধ্যে রয়েছে, যা শাশ্বত, অনাদি, অনন্ত, আর যা কখনো জন্ম নেয় না, কখনো মরে না, কখনো নষ্ট হয় না।
এই গভীর আত্মচেতনার অভিজ্ঞতার মধ্যেই সে বাস্তবিক স্থায়ী পূর্ণতা, সোচ্চা শাশ্বত আনন্দ আর অসীম গভীর শান্তি পায়। এখন এই বৃদ্ধ জ্ঞানী আত্মা নিজের ভেতরের এই দিব্য স্বয়ং প্রকাশিত আলোকে, এই আত্মজ্যোতিকে স্পষ্টভাবে চিনে জীবনের প্রতিটি বাকি মুহূর্তকে, প্রতিটি আসা যাওয়া শ্বাসকে এক নীরব সহজ সাধনার মতো, এক প্রেমপূর্ণ পূজার মতো গ্রহণ করে, যা তাকে নিরন্তর প্রতিক্ষণে পরমাত্মার নিজের কৃষ্ণের আরও নিকটে, আরও অন্তরঙ্গ করে তোলে। এখন যখন জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ মোড়, সমস্ত বড় বড় ঘটনা, সমস্ত সাফল্য আর ব্যর্থতা পেছনে পড়ে গেছে, আর সামনে কেবল এক শান্ত, নির্বিঘ্ন, অনন্ত আকাশের মতো শূন্যতা ছড়িয়ে আছে, তখন এই আত্মা নিজের অস্তিত্বের সেই গভীর নীরব বাস্তবতা,